হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে বুঝতেই পারছো একটা এঁচোড়ের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আর আজকের এই এঁচোড়ের রেসিপিটা একেবারে নতুন ধরনের, নতুন কায়দায় রান্না করেছি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এঁচোড়গুলো একটু বড় বড় করে কাটা আছে। এটা দোকান থেকেই কাটা, বাড়িতে কাটতে হয়নি। এটাকে আমি গরম জলের ভেতর ভিজিয়ে দিলাম। এমন করে জলটা নিলাম যাতে এঁচোড়ের টুকরোগুলো জলের ভেতর ডুবে যায়। এবার 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আধখানা লেবুর রস চিপে দিয়ে দিলাম। তোমরা দেখো, একেবারে নতুন স্বাদের দারুণ সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। পুরো রসটা চিপে আমি এই এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। গরম জলে ডুবিয়ে রাখলাম, তাহলে এঁচোড়ের মধ্যে যে আঠাটা থাকে সেটা কিন্তু কেটে যাবে, আর এঁচোড়টাও একটা সুন্দর গন্ধ পড়বে লেবুর রসের জন্যে, আর অনেকটা নরমও হয়ে যাবে। এটা আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। আধ ঘন্টা হয়ে গেছে, দেখো। এবারে আমি ঢাকাটা তুলে দেখো, আমার এঁচোড়গুলো কিন্তু জলটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিতে পারছি আমি। এঁচোড়গুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। লেবুর রস ছিল তো, আর লবণ ছিল, আর গরম জল দিয়ে ডোবানো ছিল, অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল থেকে তুলে একটা অন্য পাত্রের ভেতর নিয়ে রাখছি। দেখো, একেবারে সোজা পদ্ধতি আছে, কিন্তু এঁচোড়গুলোকে আমি সেদ্ধ করব না, এইভাবেই বানাবো। তোমরা তো এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়ে রান্না করো, আজকে আমার পদ্ধতিতে রান্না করে দেখো। সবাই আঙুল না থালা চেটে খাবে। এবার জল থেকে তোলা এঁচোড়গুলোর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসনটা দিলে পরে মশলাগুলো যখন মাখাবো এঁচোড়ের গায়ে ভালো মতো মিশে যাবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে মাখাতে হবে, কোনো হাতা দিয়ে মাখালে কিন্তু ঠিকমতো মাখানো হবে না। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবে রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। দেখো বন্ধুরা, নতুন কায়দার এঁচোড় রান্না হচ্ছে। এই রেসিপিটা যদি কাউকে খাওয়াও না, সবাই কিন্তু জিজ্ঞেস করবে কেমন করে বানিয়েছেন, রেসিপিটার পদ্ধতি জানতে চাইবে। সমস্ত কিছু ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল। এবার ঢাকা দিয়ে আমি সরিয়ে রাখছি, বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করে নেব। আমি 4খানা আলু নিয়ে নিয়েছি, আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলোকে, মাঝারি সাইজের আলু। এবার এই আলুগুলো খোসা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি ডুমডুম করে কেটে নিচ্ছি। দেখো আমি কীভাবে কাটছি। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। এরকম ডুমো করে আলুগুলো কেটে নিচ্ছি। আমি এই এঁচোড়ের যে পরিমাণে এঁচোড় নিয়েছি তাতে 4খানা আলু দিলাম। তোমাদের যদি মনে হয় একটু আলুটা বেশি দেবে তাহলে দিতে পারো, কিংবা কম দেবে মনে করলেও কমও দিতে পারো। দেখো, এইভাবে আমি সমস্ত আলুগুলোকেও কিন্তু কেটে নিলাম। আলুগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি। এবার আলুর টুকরোগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আলুর ভেতর অনেক স্টার্চ থাকে, তাই জলে ভিজিয়ে রাখলে আলুগুলো থেকে স্টার্চটা অনেক কমে যায়। একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের বড় মুখটা দিয়ে আমি 2খানা পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজের খোসাটা আগে থেকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। দেখো, আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে গ্রেট করছি, তাহলে তোমরা কিন্তু পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটেও নিতে পারো। দেখো, আমার গ্রেট করা হয়ে গেছে পেঁয়াজটাকে। এবারে কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাথা আর খোসাটাকে বাদ দিয়ে দিয়েছি। এর ভিতর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছের মাথা রাখা পছন্দ করি না, সব বাদ দিয়ে দিয়েছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর তার মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য 1 চিমটা লবণ। লবণটা দিয়ে দেবে, তাহলে তেলের কাঁচা গন্ধটা থাকে না। এবার তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে গেছে, তখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে এটাকে একটু ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, কারণ চিংড়ি মাছটা খুব বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যাবে।
তাই হালকা হাতে এটাকে আমি একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো খুব বেশি ভাজিনি, তবে এমন করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা যেন না থাকে, আঁশটে গন্ধ বেরোয়। কিন্তু একদম যদি কম ভাজে তাহলে কিন্তু চিংড়ি মাছের গা দিয়ে আঁশটে গন্ধ বেরোবে। এবার চিংড়ি মাছটাকে আমি তেল থেকে সরিয়ে রাখছি। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছটা। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে, জল থেকে তুলে আলুটা দিয়ে দিলাম, আলুর টুকরোগুলো আর কি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ আর হাফ টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে বেশ ভালো মতো ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা আমি কীভাবে করছি। এই আলু যদি ভেজে করো তাহলে কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, অনেকটা নরমও হয়ে যাবে, তাড়াতাড়ি হবে আর কি রান্নাটা। দেখো 2 মিনিট বাদে আলুটার গায়ে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও, কিন্তু বোঝাই যাচ্ছে যে অনেকটাই নরম হয়ে গেছে। দেখো অনবরত কিন্তু নাড়তে হবে, স্টিলের কড়াই তো নিচটায় ধরে যাচ্ছে, এই জন্যে লেগে যাচ্ছে। এবার আলুগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। বন্ধুরা রেসিপিটা তোমরা বানাও, অবশ্যই ভালো লাগবে। একেবারে নতুন স্বাদের রেসিপি তৈরি হতে চলেছে। এঁচোড়ও তো নানানভাবে খেয়েছো, একঘেয়ে লাগছে সব, আজকে এইভাবে বানাও। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করা এঁচোড়টা। পুরোটা একবারে দিতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। এবার আমি এটাকে ভেজে নেব। এঁচোড়টাকে আমি ভেজেই করব, বললাম না আজকে সেদ্ধ করে করব না। তোমরা একদিন আমার মতন করে রান্না করে দেখো। দেখো অনবরত নাড়াচাড়া করে কিন্তু এঁচোড়টাকে আমি ফ্রাই করে নিচ্ছি। বেশ ফ্রাই হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে এঁচোড়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। বাকি এঁচোড়টাও দিয়ে দেব, বাকি এঁচোড়টাও দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখো বন্ধুরা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। পুরো এঁচোড়টাই আমার ভাজা হয়ে গেল, এটাকে আমি সরিয়ে রাখছি। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ছোটো এলাচের মাথাটা কিন্তু একটু ফাটিয়ে দেবে। আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। এবার একটু ফ্রাই হয়ে গেছে যখন, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন গ্রেট করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। দেখো দেখেই মনে হচ্ছে পেঁয়াজের কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিটা। এবারে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে আমি এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একেবারে লো করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি। চিনিটা দিলে সুন্দর একটা কালার আসবে, আর খেতেও সুন্দর একটা টেস্ট আসবে। তবে অপশনাল, যদি পছন্দ না হয় চিনিটাকে কিন্তু অ্যাভয়েড করবে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার 1/4 বাটি মতো জল দিয়ে দিলাম, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাচ্ছিল, এই জন্য জলটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য, তাই তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। দেখো 2 মিনিট বাদে দেখো দেখেই মনে হচ্ছে মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে। দেখো মশলা গা থেকে কিন্তু তেলটা বেরোতে আরম্ভ করেছে, আর টমেটোটাও অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দই। আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, দইটাকে দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে একটু জলও ভেতর দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এতক্ষণ লোতে রেখেছিলাম দইটা দেওয়ার সময়,
তোমরাও দুইটা দেওয়ার সময় লোতে রাখবে, তারপরে মিডিয়াম টু হাইতে করে দেবে। দেখো মশলার গা থেকে আবারও তেল বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কিচেন কিং মশলা। যদি না থাকে বাড়িতে তাহলে কোনো অসুবিধা নেই, দিলে পরে কিন্তু দারুণ একটা টেস্ট আসে। এবারে তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা, দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখছো তো একেবারে নতুন কায়দায় এঁচোড় রান্না হচ্ছে। এই এঁচোড়টা একবার যদি খাও না, বারবার কিন্তু এইরকম করেই বানাবে তোমরা। 1 মিনিট নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়গুলো, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখেছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে মশলার সাথে আলুটা আর এঁচোড়টা ভালো মতন মিশে যায়। দেখো মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া করে নেব। এখন পর্যন্ত জল দিইনি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। জলটা এমন করে দিলাম যাতে আলু আর এঁচোড়টা ডুবে যায়, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার হাইতে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা হতে দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5-6 জন্যে রান্না করে নেব হাই ফ্লেমে। দেখো মিনিট 6 বাদে ঝোলটা কিন্তু বেশ ভালো মতো ফুটতে আরম্ভ করে দিয়েছে। দেখো এঁচড়গুলো আর আলুটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। তা একটু চেক করে দেখি। দেখো আলুটা কিন্তু একটু শক্ত শক্ত আছে, এঁচড়টাও একটু শক্ত শক্ত আছে, দেখেই মনে হচ্ছে আরও একটু রান্না হবে এঁচড়। দেখো বন্ধুরা রান্নার রঙটা কিন্তু দারুণ সুন্দর এসেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকক্ষণ এটাকে রান্না হতে দিতে হবে, তাহলে চিংড়ি মাছের গন্ধটা এঁচড়ের কালিয়ার মধ্যে ঢুকে যাবে, খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর এর ভেতর আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন গাওয়া ঘি দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা তো পাচ্ছ না, আমি গন্ধটা পাচ্ছি। তোমরা যখন রান্না করবে তখন তোমরাও ওই গন্ধটা পাবে, আর দেখেই খেতে ইচ্ছে করবে। হাতে ডলে একটু কসুরি মেথি ওই ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর একটা রঙ এসছে। খুব বেশি তেল মশলা কিন্তু এখানে ব্যবহার করা হয়নি, তাতেও দেখো কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এবার ঢাকা দিয়ে মিনিট 6 জন্যে রান্না করে নেব একেবারে লো ফ্লেমে। দেখো 6 মিনিট বাদেই যখন ঢাকাটা তুলেছি, দেখো কি সুন্দর রঙটা এসেছে, দেখেই মনে হচ্ছে সব কিছু একেবারে সেদ্ধ হয়ে গেছে। তা একবার চেক করে নিচ্ছি। দেখো এঁচোড়টা একেবারে সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু তো সেদ্ধ হবেই। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখো বন্ধুরা তোমরা যদি একটু গ্রেভিটা ঘন রাখতে চাও তাহলে রাখতে পারো। এবার আমি একটা পাত্রের ভিতর সার্ভ করে দিচ্ছি। ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথেই খাও না কেন অসাধারণ টেস্ট। যাকে খাওয়াবে সে কিন্তু তোমার রান্নার প্রশংসা না করে থাকতে পারবে না। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করো। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের জন্যে আজকে এত দূর আসতে পেরেছি। তাও রিকোয়েস্ট করব কমেন্ট করবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে।